স্বপ্নের সেই ডার্বি সিগারেট বর্তমানে বর্তমানে 8 টাকা দাম। আরে সেদিন দেখলাম 6 টাকা 6 টাকা। আর কীভাবে সম্ভব আমরা বাংলাদেশের বুকে কি নেশাখোররা ভালো করে একটু আমাদের মাথার পিরিকটুকু, আরে আমার মাথা নষ্ট কী যে কষ্ট। আরে বিড়িতে যা সিন্ডিকেট, আমরা প্রত্যেকটা বিড়িখোর একত্র হয়ে আমরা একটা আন্দোলন তৈরি করব। আর সেখানে স্লোগান হবে বিড়ির দাম কমাতে হবে, না হলে আমরা আগুন জ্বালাই দেবো বিড়ির পাশে। তো প্রিয় দর্শক, এই সেই লো বাজেটের জায়েদ খান বাত এসে শাকিল, এটা হলো এই সেই এসে শাকিল, যে কিনা ইতিমধ্যেই আগে পরে জায়েদ খানকে কিন্তু কপি করে ভাইরাল হয়েছে। জায়েদ খান পুরা বাত, এখন কিন্তু তার নিজের ট্যালেন্ট দিয়ে কিন্তু সে ভাইরাল হচ্ছে ইদারিং। তো ভাই, ডার্বি সিগারেটের দাম বাড়াতে আপনি কেন এত খেপলেন বলেন তো? এখন অনেকে বলবে যে ভাই আপনি বিড়ি খান এই জন্য। তো বিড়ি সিগারেট আসলে এটা কমন একটা বিষয়, তারপরে আমি অত পরিমাণে খাই না, মাঝে মধ্যে বন্ধু বান্ধবের পাল্লায় পরে 2-1 টান। এটা হলো সঙ্গদোষে, আমি মানে সঙ্গদোষে লোহা ভাসে। তো বিষয়টা হলো এই যে মানুষ যে বিড়ি সিগারেট খায়, অনেকে খায়, তো বিড়িখোরদের মনের কষ্টটা নিজের মধ্যে ধারণ করে তাদের হয়ে একটা প্রতিবাদী কণ্ঠস্বর ডেলিভারি দেওয়া অনলাইনে, এই যে বিষয়টা, এই জন্যই মূলত এটা দেওয়া। তো মানে তাও আবার ঝাঁঝালো একটা কণ্ঠ দিয়ে বলার চেষ্টা, যদিও মহানায়ক মান্নাকে কপি করা এতটা ইজি না। আমি সবার আগে এটাতে ক্ষমা চেয়ে নিব দর্শকদের কাছে, না দর্শকদের কাছে, কারণ মহানায়ক মান্না স্যারের যত ফ্যান ফলোয়ার, হ্যাঁ, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে আমার ছাড় নাই, এটা সত্য কথা। রাইট। তো তারপরেও ভাবছি যে একজন আমাদের মানে জনগণের নায়ক, প্রতিবাদী নায়ক, তার কণ্ঠে যদি ডার্বি সিগারেট নিয়ে কিছু প্রতিবাদ করা যায়, সেটা অবশ্যই হিট হবে। তো ভাই, আমরা একটু সেই প্রথম যে ভাইরাল হয়েছিল ডার্বি সিগারেটের, সেইটাই তো আমরা শুনতে চাই। আচ্ছা, প্রথম ভাইরাল ছিল এমন, আসলে আমি আগে বলে নিচ্ছি, আমার কণ্ঠ ওরকম হয়ই না টোটাল, কারণ জুনিয়র মান্না বাংলাদেশে প্রপার অনেক আছে যারা একেবারেই সেম টু সেম দিতে পারে। তা আমার এক্সপ্রেশনটা শুধু ওরকম, ভয়েস অত মোটা হয় না। তারপর ট্রাই করতেছি, মানে আমার ডায়লগটা যেমন, আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট বর্তমানে 8 টাকা দাম। আরে সেদিন দেখলাম 6 টাকা 6 টাকা। আর কীভাবে সম্ভব আমরা বাংলাদেশের বুকে কি নেশাখোররা ভালো করে একটু আমাদের মাথার পিরিকটুকু, আরে আমার মাথা নষ্ট কী যে কষ্ট। আরে বিড়িতে যা সিন্ডিকেট, আমরা প্রত্যেকটা বিড়িখোর একত্র হয়ে আমরা একটা আন্দোলন তৈরি করব। আর সেখানে স্লোগান হবে বিড়ির দাম কমাতে হবে, না হলে আমরা আগুন জ্বালাই দেবো বিড়ির পাশে। ঠিক আছে। তো আসলে আরেকটা কথা বলি, আমার ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভাইবটা, বিজিএম ইউজ করার পর যে ভাইবটা আসে, এইটাতে একটু হলেও মানুষ মান্না ফিল পায়, কিন্তু জানি না এই শুকনো কণ্ঠে আপনার অডিয়েন্স কীভাবে নেবে। তবে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আসলে এখন কি ধরনের কাজ নিয়ে আছেন? আমি খুবই একটা খুশির খবর আমার অডিয়েন্সদের জন্য। আমি বাংলা 5টা নাটকে, একক নাটকে লিড ক্যারেক্টার অর্থাৎ নায়ক হিসেবে কাজ করলাম আলহামদুলিল্লাহ। বৈশাখী টেলিভিশন এবং হয়তোবা আরেকটা চ্যানেল হচ্ছে মনে হয় মোহনা টিভি, এই 2টা থেকে আর কি আসবে নাটকগুলো। ঢাকায়া জামাই, মডিফাই বয়ফ্রেন্ড, এবং আছে শাশুড়ি অপহরণ, মায়ের টান। ঠিক আছে, এই কয়েকটা নাটক করেছি। মানে এগুলো আপনার একক নাটক এবং বৈশাখী টেলিভিশনে? হ্যাঁ। তবে না দর্শক, আমি একটা কথা বলতে চাই, এই যে সাদ্দাম মাল, সেও কিন্তু একসময় কুয়াকাটা মাল্টিমিডিয়াতে কাজ করতো, এবং অনেকেই যারা আছে, এমনকি টিকটকারও দেখছি যে কিনা মামুনকে ভালোবেসে কিন্তু চুলগুলো লাল করছিল একটা ছেলে, সেও কিন্তু এখন বর্তমানে নাটকে কাজ করতেছে। তো এই জিনিসটা কেমন লাগে যে যারা টিকটক করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে যে এই নাটকে চান্স দেওয়া হচ্ছে, এই বিষয়টা কেমন লাগে? না, এটা প্রত্যেকটা মানুষের ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সবার, কারণ মিডিয়াতে যদি আপনি নিজের ধাঁচটাকে চেঞ্জ না করেন, কখনোই আপনার ট্যালেন্টগুলো সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না। সো এই যে আমার মধ্যে শুধু মিমিক্রি ট্যালেন্ট আছে এমন কিছু না, আমি যে এককভাবে আমার ভোকালে আমি আমার একটা ক্যারেক্টার হিসেবে একটা বাংলা নাটকে ভালো কিছু দিতে পারবো, এইটা আমাকে ব্যবহার না করলে তো বুঝবে না তারা। এবং এই যে নাটকে কাজ করছি 5টা নাটকে, নেক্সট টাইম যখন আরও কাজ করবো তখন আরও ভালো কিছু আসবে, আরও ভালো। আমি সর্বপ্রথম ডিরেক্টর রবিউল ভাইকে ধন্যবাদ জানাই। তিনি বৈশাখী টেলিভিশনে অনেকগুলো কাজ করেছেন, তিনি এডিটর হিসেবে রয়েছেন, প্লাস নিজেই অনেকগুলো ডিরেকশন দিয়েছে। তো তারই মূলত নাটক। তো নাটকগুলো আসবে ইনশাল্লাহ, দেখবেন। এবং এভাবেই এগিয়ে যাক সব কন্টেন্ট ক্রিয়েটর যারা অভিনয়কে ভালোবাসে, অভিনয়কে নিজের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে চায়, তারা এভাবেই বাংলা নাটক বলেন, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, এগুলোতে কাজ করবে। এমনকি সিনেমাতে পর্যন্ত যদি যোগ্যতা থাকে নিজের, হ্যাঁ, তো কাজ করতে পারবে। সাদ্দাম মাল তো করেছে। হ্যাঁ, সাদ্দাম মাল করছে, ভালো লাগে তার ভিডিও আমার এমনিতেও।
এবং কাফি ভাই করতেছে বর্তমানে, নাজায়েজে তাকে নতুনভাবে দেখলাম রেজা ভাইয়ের সাথে। তো রেজা মাহমুদ ভাইয়ের সাথে আমার কাজ আসতেছে নেক্সট টাইম, ইনশাল্লাহ হবে। আমি আপনাকে গত ইন্টারভিউ ওই সেই জঙ্গলে একটা কথা বলছিলাম যে ইনশাল্লাহ, তো ওই হয়ে গেছে, সামনে হবে হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরাও দোয়া করি সবসময়, বিশেষ করে তার যে প্রতিভা, তার কিন্তু অনেক ধরনের ট্যালেন্ট আছে, তো সবগুলোই যেন ভালো মতো বিকাশ করতে পারে। তোমরা শুনলে অবাক হবে, আমার বলতে হচ্ছে এখন আর এই কথা বলি না। আর জায়েদ খানের কথা শুনে আমার আর অবাক হওয়া লাগে না, হ্যাঁ এখন নিজে অবাক তার নিজের জীবন নিয়ে। ঠিক আছে, দেশের বাইরে ডিগবাজি দিয়ে প্যান্টের ক্রস পয়েন্ট ফাটালে হবে না ভাই, এখন নারী ভক্তরা ডিগবাজি দেখতে চায় না, বুঝছেন? বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসেন জায়েদ ভাই, আপনার সাথে এই লো বাজেটের জায়েদ খান আর বিগ বাজেটের জায়েদ খান, আপনি তো হাই ডিমান্ডের মানুষ, তো একসাথে না হয় দুইজন ডিগবাজি দেবো। তবে আপনার আসার অপেক্ষায় আমি আছি। আপনার নাম ইউজ করে আপনার নামের আগে বাজেট কমাই দিয়া এই যে আজকে একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে, এটা আপনার ক্রেডিট আমি 100% দেবো। তো আপনাকে আমার খুব দরকার, এবং কি বলবো, বহুত স্মৃতি, এটা আর বলতে হয় না। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।